নাশকতার আগুনে পুড়ে ছাই নারায়ণগঞ্জের বহু স্থাপনা। ভাঙচুর চালানো হয় সরকারি ৮টি সহ অর্ধ শতাধিক বেসরকারি প্রতিষ্ঠানে। এতে ক্ষতি হয়েছে শত কোটি টাকার বেশি। এই ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। গেল কয়েকদিনের সহিংসতায় নারায়ণগঞ্জ যেন এক বিধ্বস্ত নগরী। ১৯ জুলাই রাতে সাইনবোর্ড এলাকায় জেলা পাসপোর্টের আঞ্চলিক কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়েছে ৮,০০০ পাসপোর্ট ও সার্ভার। ভাঙচুর, লুট করা হয়েছে ল্যাপটপ ও অফিসের মালামাল। এই অফিসে সবই ফোরা গেছে, মানে এই আসবাবপত্র, কম্পিউটার হইতে সার্ভার হইতে সবই ফোরা গেছে, কিছু বাকি নেই। একটা কম্পিউটার, এসি যা বলেন, জেনারেটর রুম, কিছু বাকি নেই। মানে সোজা কথা, শুধু ইটটি বাকি আছে। পুলিশের ৬টি গাড়ি, ৬ থেকে ৭টি মোটরসাইকেল, সরকারি এবং ব্যক্তিগত গাড়ি, আমাদের কম্পিউটার, ল্যাপটপ, মামলার সকল নথি, রেজিস্টার, আমাদের যত ফাইল ক্যাবিনেট, চেয়ার টেবিল, সরকারি যত মালামাল একদম পুরো ভস্মীভূত করে দিয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও চলে দুর্বৃত্তের হামলা। ছোট বড় মিলিয়ে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য প্রতিষ্ঠান, বাদ যায়নি হাসপাতালও। আমার এটা ছিল ফিজিওথেরাপি সেন্টার, এখানে পুরা সব ছাই, কিছু নাই। আমাদের ভিতরে আগুন লাগে নাই, তবে আমাদের গরমে হিটে পুরো তার তার এবং এই যে কম্পোনেন্টগুলো ছিল সব ড্যামেজ হয়ে গেছে। এখানে আমাদের ব্যাংক লোন আছে, কারণ ব্যাংক লোন তো আর ১ টাকাও ব্যাংক মাফ করবো না, প্রাইভেট ব্যাংক। এখানে সরকার যাতে আমাদেরকে একটু আর্থিক পৃষ্ঠপোষকতা করে। পুলিশ সুপার জানান, হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো কাজ শুরু করেছি এবং আমরা এটা প্রত্যেকটা জিনিস আমরা একদম খুঁটিয়ে একদম সব কিছু আমরা বের করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে ১৪টি মামলা করেছে। আটক করা হয়েছে ৩৭৪ জনকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।